হাই বন্ধুরা, চলো আজকে কি রান্না করব তোমাদের দেখাবো। এই যে গামলা ঢাকা দেওয়া আছে, ঢাকা চাপা। এই যে দেখো, খাসির মাংস আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। 1 ঘন্টা আগে টক দই দিয়ে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফোড়নে জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো। ওই মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। এই দেখো, মাংসটা একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। খাসির মাংস তো সেদ্ধ হতে লাগবে, দেরি হবে একটু, এই জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি। একটু ঢেকে দেবো। এই দেখো, এখন অনেকটা হয়ে গেছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছে, জলটা টেনে গেছে। আর একটু কষিয়ে নেবো। এই দেখো, হয়ে গেছে প্রায় কষানো। আর অল্প একটু কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। দেখো, মাংসটা অনেক কষা হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দেবো। দেখো, অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার রান্না হতে দেব। এই দেখো, মাংসটা ফুটতে শুরু করেছে। এবার জাল হতে থাকুক। এবার 20 মিনিট জাল দেবো। 20 মিনিট রান্না হবে এখনো। খাসির মাংস একটু দেরি হবে। বন্ধুরা, এই দেখো, আমি অনেকটা সময় স্কিপ করে গেছি ভিডিওটা, আমার একটা অসুবিধার জন্যে। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো, তাই তোমাদের দেখাতে পারিনি মাঝে। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই দেখো, মটনটা কষা করেছি,
আমি ঝোল করিনি, কষা কষা করেছি। রান্না রেডি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই শেষ।